শুরু করছি আজকের সেশন। আমার মোস্ট ফেভারিট টপিক স্বর এবং স্বাস্থ্য। চলুন দেখে নিচ্ছি কি আছে। শারীরিক, মানসিক, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল ওয়েলবিং ইজ ডিফাইন্ড এজ হেলথ বাই WHO। আর আমরা জানি সার্বিক সমস্ত কিছু। আমি সঙ্গে একটু স্পিরিচুয়ালও লাগিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখুন বিভিন্ন রোগ নিয়ে স্বরবিজ্ঞান কি বলছে। যদি আপনার সর্দি, কাশি, রেসপিরেটরি রিলেটেড প্রবলেম, অ্যাস্থমা, ব্রোঙ্কাইটিস, নিউমোনিয়া, সিওপিডি, লাংসের কোনো সমস্যা, হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে আপনি সূর্য স্বরে যে কোনো সর্দি কাশি রিলেটেড কোনো প্রবলেম, রেসপিরেটরি রিলেটেড কোনো প্রবলেম, যেটাকে পালমোনারি ডিজিজেস বলে, তো সেগুলোতে আপনারা যদি অনেক দিন চন্দ্র স্বরে চলুন, মানে দেখতে পাচ্ছেন লেফট নস্ট্রেলটা বেশি অ্যাক্টিভ, তো এসব রোগের সম্ভাবনা বেড়ে যায়, সেটা স্বরবিজ্ঞানে বলা আছে। বেড়ে যায় কেন? কারণ চন্দ্রনারী ঠান্ডা, লেফট নস্ট্রিল ঠান্ডা, শান্তিময়। তো সে বিষয়ে যাদের সর্দি, কাশি, কফ, মিউকাস এসব ইত্যাদি অনেক অধিক থাকে, যারা এসব রোগে বেশি ভোগে, তাদের জন্য বেশি ঘন্টা চন্দ্রনারীতে চলা ঠিক নাই। শরীরের নর্মাল, আপনারা প্রথম দিনই বলেছি 2.5 ঘড়ি 2.5 ঘড়ি বাদ মানে কি 1 থেকে 1.5 ঘন্টা পরে পরে শর্ট চেঞ্জ হয়, সেটা ফাইন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু অনেকেই বলে, আমার কাছে কমপ্লেন করে, ম্যাডাম আমার এই নারী বেশি চলছে, সেই নারী বেশি চলছে। দীর্ঘ মেয়াদি যদি আপনার সেই চন্দ্র নারী অনেক দিন চলতে থাকে, আপনি সেসব রোগে, যেগুলো এখন আমি নাম নিলাম, সেগুলোতে ভুগবেন। তো রাস্তা কি? রাস্তা হলো আপনার ইচ্ছাকৃত, আপনার চেষ্টা করে সূর্য স্বরে তখন চলতে হবে কিছু সময়। যখন আপনার সর্দি, কাশি, কফ, জ্বর ইত্যাদি এইসব রিলেটেড, আপনার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, টনসিল ফোলা, টনসিলাইটিস, সাইনাস, এসব জাতীয় প্রবলেম আছে, আপনার ইচ্ছাকৃত সূর্য স্বরে আপনার চলতে হবে। মোট কথা, যখন আপনার সর্দি, কাশি, অল রেসপিরেটরি রিলেটেড প্রবলেম থাকবে, আপনার সূর্য স্বরে নিজের থেকেই কিছুক্ষণ চলতে হবে, ট্রাই করতে হবে সে কয়েকটা দিন, যাতে সূর্যস্বর একটু পরে পরে মনে করে করে দেখবেন সূর্যস্বরটা চলছে কিনা। তখন ইন জেনারেল চন্দ্রস্বর চলবে। নাক যখন বন্ধ আছে, নেজাল কনজেশন, হাঁচি দিচ্ছেন, কাশি হচ্ছে, অটোমেটিকই চন্দ্রস্বর চলবে। কিন্তু আপনার এই স্বরবিজ্ঞান ক্লাসে আসার মানে কি? এখন আপনি শিখেছেন কি করতে হবে, সেইটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তখন মনে করে সূর্য স্বরে চলতে হবে। সূর্য ভেদী আরো ভালো, কেউ যদি সূর্য ভেদী প্রাণায়াম জানেন, তো সূর্য ভেদী প্রাণায়ামও করবেন। 2 মিনিট লাগে, 2 মিনিটও যদি করেন, আপনি দেখবেন যেই সর্দি কাশি থেকে আপনি 1 সপ্তাহ 15 দিনে রিকভার হচ্ছেন, ওটাতে আপনি 3 দিনে রিকভার হয়ে যেতে পারবেন বিনা অ্যান্টিবায়োটিকে। ধীরে ধীরে আসবে। কেউ এই তৎক্ষণাৎ, ম্যাডাম এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি না, এটা দিয়ে হয়ে যাবে কিনা, এত রেজাল্ট কেউ এক্সপেক্ট করবেন না। আমি বারবার বলছি, আমরা ট্রাই করব বডির, আর বডির যে ইমিউনিটি বাড়ানোর যে আমরা প্রসেস দেখলাম, দিগবন্দনা দেখলাম, আমরা পঞ্চমুদ্রা দেখলাম, এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি আপনি এত বেশি এনার্জাইজ থাকবেন। আপনার প্রথম কথা, সব রোগ তো আসবে না, আসলেও আপনি রোগ বিশেষ সেই সমাধানগুলি করে নেবেন। ঠিক হ্যাঁ, বোঝা গেছে? নেক্সট যাচ্ছি হাই বিপি যে টপিকগুলো, ভালো করে শুনে নেন কি কি টপিকে। হাই বিপি, এক্সেসিভ আলসার, জিআরডি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজ, গলায় দিয়ে টকটক জল আসা, খাট্টি ডাকারে, ভীষণ ডেকুর আসে, এসব, পেটে জ্বালা, হাতে পায়ে জ্বালা করে, বার্নিং সেন্সেশন, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এসব প্রবলেম যাদের থাকবে, যাদের জ্বালা হতে পারে পেচ্ছাপের সময়, অন্য যে কোনো পেটে জ্বালা, হাতে মাথা গরম থাকে, তারা যদি বেশিক্ষণ সূর্য স্বরে থাকে, 2 দিন 3 দিন 4 দিন কন্টিনিউয়াস, তাদের সেই প্রবলেমটা অ্যাগ্রাভেট হয়ে যাবে, মানে তাদের সেই প্রবলেমে আস্তে আস্তে বাড়তি হতে পারে। গ্যারান্টি কিছু নয়, ম্যাডাম আমি তো থাকি আমার তো হয় না, না হতেই পারে, সেটা আপনার বডি, বললাম না, স্মার্ট, বুঝে নে, নিজে নিজেই চেঞ্জ করে নে, বডি সব জানে। কিন্তু দেখা যাচ্ছে, যেটা প্র্যাকটিক্যাল স্টাডিজ বলেছে, যাদের অতিরিক্ত হাই বিপি, অতিরিক্ত হাইপার অ্যাসিডিটি, অতিরিক্ত হাইপার টেনশন জনিত প্রবলেম আছে, ওরা অ্যাডভাইজেবল যে ওরা চন্দ্রনারীটাকে একটু
ট্যাক্টফুলি চালাবে, ওরা কিছুক্ষণ পর পর চেষ্টা করবে যে চন্দ্র নাড়িতে থাকার চেষ্টা করবে, লেফট নস্ট্রিলটাকে বেশি অ্যাক্টিভ রাখবে যাতে ওদের বিপি কন্ট্রোলে আসে, ওদের অ্যাসিডিটি কন্ট্রোলে আসে, পিত্ত সম্বন্ধীয় যে রোগ আছে সেগুলো কন্ট্রোলে আসে, ব্যালেন্স হয়। ঠিক है, বোঝা গেল? তার মানে কখন সূর্যস্বর কখন চন্দ্রস্বরে চলতে হবে সেই জিনিসটা আমরা যদি যখন সুস্থ থাকি তখন তো অটোমেটিক্যালি 1 থেকে 1.5 ঘন্টা পরে পরে শর্ট চালাবো, যখন যে কার্য করব আমরা যা এতদিন শিখে এসেছি, যা আগে ক্লাসে শিখবো সে কার্য অনুসারে তো শর্ট চেঞ্জ করবই। তাছাড়া যখন অসুস্থ হয়ে পড়ি কোনো গম্ভীর রোগে, তখন আমরা সেই যে রোগের নামগুলো নিলাম সেগুলোতে আমরা বুঝে শুনে কোন শটটা চালাবো সেটা একটু ডিসাইড করে চলবো, তাতে ফাস্টার রিকভারি হবে। আমি এটা বলছি না যে রোগ আসবেই না, শরীর আছে, দেহ আছে, রোগ তো আসবেই। রোগ থেকে তাড়াতাড়ি কি করে মুক্তি পাবো কম ওষুধে, বিনা ওষুধে, সেটাই আমাদের কর্তব্য, যাতে বডিতে টক্সিন না জমা হয়। এখন চলুন আগে দেখে নিই সকালবেলা কি করে উঠতে হবে, কি করতে হবে। আমরা দেখে নিয়েছি আমাদের একটা ক্লাসে সকালবেলা আমরা কি করে উঠবো। আমরা ঘুম থেকে উঠবো, উঠে কি দেখবো, তিথি দেখবো, তিথি, রাইট। আমরা আগের দিন রাতে ঘুমোনোর আগে নিজের ব্রেনকে বলে নেব আজকে কি শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ, এটা কোন নাম্বার তিথি, একম দ্বিকম সব গণে নেব। চার্ট আপনাদের কাছে আছে, সবার কাছে। তিথি দেখেই রাত্রেবেলা ঘুমোবো আর ব্রেনকে বলে রাখবো পরের দিন ব্রেন সূর্যস্বরে উঠবি বা চন্দ্রস্বরে উঠবি, তিথি অনুসারে উঠবো আমরা। ঠিক है, উঠলাম তিথি অনুসারে, জানি আজকে কি স্বর, ম্যানিফেস্টেশন করে নিলাম। যদি সূর্যস্বর হয় ডান দিক, চন্দ্রস্বর হয় বাঁ দিক, করে নিলাম যতটা ইচ্ছা, 5টা 2টা 4টা যা আছে সব ম্যানিফেস্টেশনের প্রসেস ক্লাসে শেখানো হয়েছে, ভিডিও দেখে নেবেন। তো ম্যানিফেস্টেশন করার পরে ম্যানিফেস্টেশনের মধ্যে পা নিচে রাখাটাও আছে অলরেডি ইনক্লুডেড। পা রাখলেন, পায়ের পাতাল লোক আর ইউনিভার্স দুটোটা ম্যানিফেস্টেশন হয়ে গেল। মাটিতে পা রাখলেন, যেদিকে ঘোরার ঘুরে গেলেন, সব হলো। এখন করবেন একটা ইম্পর্টেন্ট, এটা শর্ট যোগার পার্ট আছেও আবার নাও, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। গরম জল নেবেন 1 গ্লাস, গুনগুনা গরম জল মলাসনে বসে খাবেন। মলাসন বোঝেন তো সবাই, ওই যে ইন্ডিয়ান টয়লেটে কি করে বসি আমরা, এরকম মাটিতেই বসবেন। ইন্ডিয়ান টয়লেটে যেতে বলছি না, মাটিতে বসে সেই সুষুম গরম জলটাই সবার আগে ঘুম থেকে ওটা পান করবেন। মর্নিং ম্যানিফেস্টেশন বাগেরা সব হয়ে গেল, ভগবানকে থ্যাংক ইউ যদি দুবেলা জানান তো খুব ভালো। যে গরম জলটা পান করবেন সেই বসে, মাটিতে বসে, কি করে, যে মলাসনে। মলাসন মানে যেটা আমরা ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসে, আস্তে আস্তে মুখে লালা মিশিয়ে, কেউ আগে ব্রাশ করবে না, বারবার বলছি ব্রাশ পরে, এই জলটা খাবে গরম জলটা, তারপরেই যাবে বাথরুমে। এখন আসছে বাথরুম যাওয়ার মানে যেটাকে আমরা শৌচকর্ম বলি, যেটা আপনাদের অ্যাক্টিভিটি শিটে ছিল, মনে আছে, গোসলখানা করে একটা টপিক ছিল গোসলখানা। কি করে যাবেন দেখুন, শর্ট যোগায় 2টা পদ্ধতি বলেছে। প্রথম, যদি আপনি মল ত্যাগ করতে যান, যেটাকে বলে বাউল মুভমেন্ট, যেটাকে আপনারা, আমি শুদ্ধ ভাষায় বলছি, আপনারা বুঝেই যাচ্ছেন আমি কি বলতে চাইছি। আপনি যদি বাউল, আপনি যদি মল ত্যাগ করতে যান সকালবেলা, সেটা আপনি সূর্য স্বরে করবেন, তাহলে আপনার কনস্টিপেশন, আপনার পেটের সমস্যা জনিত রোগ হবে না, সেটা স্বরবিজ্ঞান আমাদের বলে দিচ্ছে। নিজেরা ট্রাই করে দেখবেন। যখন আপনারা মল ত্যাগ করতে যাবেন তখন আপনারা সূর্য স্বরে যাবেন। সবাই বুঝতে পেরেছেন? রাইট নস্ট্রিল। হতে পারে আপনার এখন মাত্র সূর্য বন্ধ হয়েছে, চন্দ্র চলছিল সকালে, ম্যানিফেস্টেশন আসছে না, না আসতেই পারে, একটু ট্রাই করে নিন, লেফটটা বন্ধ করে চেষ্টা করুন সূর্যটা, তাতে কি হবে আপনার একবারেই মলটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা আছে, এটা কি যোগা, কি মডার্ন মেডিকেল সায়েন্স, কি শর্ট যোগা, সবাই মানে, সমস্ত ডাক্তার মানে, আপনার পেট সুস্থ তো আপনি সুস্থ। আমাদের ইমিউনিটি 80% পেটে তৈরি হয়। আমাদের এই পেটটাকে হালকায় নেবেন না। সকালবেলা পেট পরিষ্কার হওয়া খুব ইম্পর্টেন্ট আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য। যে কোনো রোগের উৎপত্তি, আয়ুর্বেদ বলে যে কোনো রোগের উৎপত্তি এই পেটের সমস্যার কারণে। পেট যার ভালো না, যার হজম শক্তি ভালো না, যার পাচনতন্ত্র ভালো না, তার অনেক রোগ, 1000টা রোগ হতে পারে, এরকম সুশ্রুত সংহিতায় লেখা আছে।
ঠিক আছে, এটা গেল মল কি করে ত্যাগ করব। কেউ জিজ্ঞেস করতে পারেন ইউরিনেশন যদি পায় সকালে আসছে না, নাম্বার 2, নাম্বার 1 যাব, শুধু ইউরিনে যাব। ইউরিনে বলা আছে চন্দ্রস্বরে যাবেন, ঠিক আছে। ইউরিনেশনের সময় আপনি চন্দ্রস্বরে যাবেন, আপনি যখন বাউল ক্লিয়ারিং এর জন্য যাবেন তখন আপনি সূর্যস্বরে যাবেন। যদি একসঙ্গেই দুটো এসে পড়ে তখন আপনি সূর্যস্বরেই যাবেন, কারণ ওটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়াটাই শ্রেয়, ঠিক আছে। এইটুক গেল আমরা কি করে ওই প্রথম ফ্রেশ কি করে হব। তারপর আমরা ফ্রেশ হওয়ার পরে আসছি, ফ্রেশ হয়ে আসলাম, মুখ টুকটা ভালো করে ধুয়ে নিলাম, বাথরুম থেকে টয়লেট থেকে যখনই আসবেন প্লিজ সবাই হ্যান্ডটা ভালো করে ক্লিন করে আসবেন, কারণ বাস্তুমতে মানা হয় টয়লেটে অনেক নেগেটিভ এনার্জিস থাকে। তো আপনারা, আমি অ্যাডভাইস করব শুধু খালি জল দিয়ে হাত না ধুয়ে সাবান দিয়ে হাতটা ভালো করে দুটো হাতটা ক্লিন করে মুখ হাত পা ধুয়ে আসবেন। অনেকে হয়তো করেন, অনেকে করেন না, আমি কোনো ব্যক্তি বিশেষে কোনো কমেন্ট করতে যাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি কি করবেন। তাতে কি হয়, এনার্জিস গুলো ওইখানেই রয়ে গেল, আপনি ক্লিন হয়ে গেলেন। এখন আসলো আপনার, আমি একটা ইন জেনারেল রুটিন বলছি দিক বন্ধনার সময়। অনেকের ভীষণ ব্যস্ত সময় থাকতে পারে, আফটার ফ্রেশন আপ বাথরুম থেকে আসার পরে অনেকে যোগা প্র্যাকটিস করেন, অনেকে মেডিটেশন প্র্যাকটিস করেন, অনেকে সাধনায় বসেন, হতেই পারে। তো তখন আপনার যোগা প্র্যাকটিস বা সাধনার প্র্যাকটিসের সময় আপনি দিক বন্ধনাটাকে ইনক্লুড করতে পারেন। আপনি দিক বন্ধনা আগেও করতে পারেন, আপনি দিক বন্ধনা পরেও করতে পারেন। যদি আপনার কাছে সময় থাকে না, আপনি 10 মিনিট প্রাণায়াম করছেন, আপনি 2 মিনিট দিক বন্ধনার জন্য দিতেই পারেন। পঞ্চমুদ্রা আর দিক বন্ধন একসঙ্গে করে নেবেন, কাজটা হার্ডলি 3 মিনিটে শেষ হয়ে যাবে। আপনি করতে করতে এত প্র্যাকটিস হয়ে যাবে, মন্ত্রগুলো পটপট মনে থাকবে, আর 10টা ডিরেকশনে পটপট পটপট করে নেবেন, ঠিক আছে, মুদ্রা সহিত। দিক বন্দনা না করলে শুধু পঞ্চমুদ্রা করতে পারেন, আর যদি মনে হয় পরে দিক বন্দনা করবো বিকাল বেলা ঘুমানোর সময়, ওটাও করতে পারেন। আপনি আপনার মতো ব্রেক করে নেবেন নিজের রুটিনটা। এটা আমি একটা ইন জেনারেল রুটিন বলছি, সবচেয়ে বেস্ট হয় ফ্রেশ হওয়ার পরে করলে। কি হয়, পেটটা খালি থাকে, তো এনার্জিস গুলোকে যখন আমরা ডাকি পুরো সমস্ত শরীরে ভালোভাবে মিশিয়ে যায়। আপনি এটা অনেকে এরকমও করতে পারে, গোসলখানা মানে ফ্রেশ হওয়ার পরে অনেকে একবারে স্নান করে আসে, ওটা আরো ভালো, ওটা খুবই পারফেক্ট। স্নান করে যোগা করা বা স্নান করে মেডিটেশন করা, স্নান করে পুজো দেওয়া, স্নান করে দিগবন্দনা করা, পঞ্চমুদ্রা করলা তো খুবই ভালো। আপনি যদি সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন ভোরে স্নান, তো খুব ভালো, ইমিউনিটিও বাড়ে। এটার পেছনে অনেক সায়েন্স আছে। ভোরে যারা স্নান করে তাদের দেখবেন সর্দি কফ কাশি কম হয়। আপনার ঠাকুর দাদা ওদেরকে দেখেছেন, ওরা এই ঠান্ডার মধ্যেও ঠান্ডা জলে ঠিক ঠিক চান করে নিত, অনেক বেশি সুস্থ সবল থাকতেন আমাদের তুলনায়। নেক্সট আসছি, চান কি করে করবেন। চান করার সময় আপনি যদি গরম জল দিয়ে চান করেন, অথবা মানে যেটা শীতকালে জেনারেলি আমরা করি, তখন আপনি চন্দ্রস্বর চালাবেন। যদি আপনি শুনে নিন ভালো করে, এটা একটু উল্টো কিন্তু, তো মনে রাখবেন বা লিখে নিন। আপনি যদি গরম জল দিয়ে চান করেন, যেটা আমরা শীতকালে করছি, তখন আপনি চন্দ্রস্বরে লেফট নস্ট্রিল অ্যাক্টিভ করে চান করবেন। যদি আপনি গ্রীষ্মকালে, যেটাকে আমরা ঠান্ডা জল, নর্মাল ওয়াটার, ট্যাপ ওয়াটার বা কোল্ড ওয়াটার, অনেকের ভালো লাগে পুকুরের জলে চান করতে, অনেক ওগুলো জেনারেলি ঠান্ডাই হয়, শীতল হয়। অনেকের ভালো লাগে কল কল পাইপ দিয়ে যে জল আসছে সেটা দিয়ে চান করতে, লাগতেই পারে, গরম লেগেছে, তো তখন আপনি সূর্য স্বরে চান করবেন। ম্যাডাম এটার পিছনে কি সায়েন্স? দেখুন, মেডিকেল সায়েন্স বলছে আমরা যখন বডিতে ওয়াটার স্প্ল্যাশ করি, আমরা যখন বডিতে জল দেই, তখন ব্লাড সার্কুলেশন আমাদের পেরিফেরিতে হয়ে যায়। পেরিফেরি মানে ম্যাডাম আমাদের যে সমস্ত স্কিনের আউটার লেয়ারে আমাদের ব্লাড সার্কুলেশন এক্সেসিভ হয়ে যায় যখনই আমরা জল ঢালি, কারণ ওয়াটারের না এক্সিলেন্ট হিলিং প্রপার্টি আছে, আমি আরো বলবো নেক্সট স্লাইডে। তো আমরা যখন ঠান্ডা ঢালি কি গরম ঢালি, সেটা দিয়ে ইমিডিয়েট শর্ট চেঞ্জ হয়ে যায়। স্বর বিজ্ঞান এটা একদম সিদ্ধ করেছে, হাজারো যোগীরা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। আপনারা স্বরযোগের উপরে অনেক এক্সপেরিমেন্টাল বুক আছে, সেগুলো পড়ে দেখবেন, মানুষ নিজেদের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। যখনই আমরা জল ঢালি, আমরা যদি ঠান্ডা জল ঢালি, তো আমাদের বডি কি করে, আমাদের তখন হিট আপ করে বডিটাকে। কেন? কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে তো বাইরে, তো বডির যে ইন্টারনাল হিট
আমাদের বডি অর্গানগুলো চলতে যে ইন্টারনাল হিট রিকোয়ার্ড, এটা যাতে বের না হয়ে যায়, তো তখন কি হয়, বডির নিজের হিটটাকে কন্ট্রাক্ট করার জন্য ব্লাড ভেসেলস গুলোকে যখন ঠান্ডা জল ঢালি কন্ট্রাক্ট করা শুরু করে, কনস্ট্রিক্ট করা শুরু করে, ব্লাড ভেসেলস গুলোকে কমিয়ে দেয় ইন্টারনাল কোরের দিকে যাতে ব্লাড ফ্লো হয়। কোর মানে বডির এই মাঝখানের জায়গাটা, বাইরের লেয়ারটা না। তো তখন আমাদের অটোমেটিক্যালি, যদি আমরা সূর্যস্বর অটোমেটিক্যালি চলার কথা, তো আমরা যদি আমাদের বডিকে অ্যাসিস্ট না করি সূর্যস্বর চালাতে, তো কি হবে, বডি না হারমোনিটা হারিয়ে ফেলবে। বডি, আরে আমার তো সূর্যস্বর করা উচিত কিন্তু ও তো বলছে চন্দ্রস্বরটা, তো ডিফারেন্স হয়ে যাবে না। তখন কি হতে, বডি ফিজিওলজিক্যাল ফাংশনিংটা ব্যাঘত হতে পারে। সেই জন্য যখন ঠান্ডা জল ঢালবো নিজের শরীরে, তো আমরা সূর্যস্বরটা চালিয়ে নেব যাতে বডি নিজের হিটটাকে কন্টেন করতে পারে। আর উল্টাই সেম রুলটা উল্টা প্রসেসে হবে, যখন আমরা গরম জল ঢালবো তখন বডি সব ঠান্ডা, আর তো গরম আছেই না, এখন ঠান্ডা করো, বেশি গরম লেগে গেছে, জল পুড়ে যাবে আমার স্কিনটা, ঠান্ডা করো, বডির টেম্পারেচার মেনটেন করো। তখন আমরা সেই চন্দ্রস্বর চালাবো যাতে বডির হোমিওস্টেসিস, যেটা প্রথম দিন শিখিয়েছি ক্লাসে, বডির ইকুইলিব্রিয়াম, বডি চাই কি সবসময় নর্মাল ফাংশন করতে, না বেশি না কম, বডির ভালো লাগে নেই পচা ধচা, বেশি কম উপর নিচে, বডি সবসময় ব্যালেন্সে থাকতে চায়, সেটা যাতে মেনটেন হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি, মেডিকেল সায়েন্স শিখলাম। এই গেল বাথিং। নেক্সট আসছি ঘুমে। ঘুম আমি আগেই বলেছি প্রথম দিনে, ঘুমানোর সময় আমরা সবসময় লেফট সাইড হয়ে ঘুমাবো। লেফট সাইড মানে কি, তো লেফট সাইড হয়ে যখন শুবে, এটাই যখন আমি শিখিয়েছি তখন সূর্যস্বর অ্যাক্টিভ। তো ইন জেনারেল আমরা শিখিয়ে নিলাম ঘুমানোর সময় কি স্বর থাকতে হবে, সূর্যস্বর। তো হয়ে গেল সূর্যস্বর ঘুমানোর সময়। কেন আমি আগের দিনেই ক্লাসে বলে দিয়েছি সমস্ত মেডিকেল রিজন, আমাদের হার্ট বাদিকে থাকে, আমাদের স্টমাক বাদিকে থাকে, ওদেরকে হেল্প করার জন্য আমরা লেফট সাইডে শুবো। লেফট শুলে সূর্যস্বর অটোমেটিক তো হয়ে গেল না, স্বরবিজ্ঞান আর মডার্ন সায়েন্স দুজন হাত মিলিয়ে একদম বলে দিল সূর্যস্বরে। তো তাই বলে আমরা ঘুমাবো সূর্যস্বরে। নেক্সট আসছি চান করার পরে ড্রেস আপ, বা চান করার পরে ড্রেস আপ হোক বা যে কোনো ড্রেস আপ হোক। ড্রেস আপ মানে কি, রেডি হওয়া। ঠিক আছে, ঘরে তুমি ভালো ড্রেস পরে থাকতে পারো, সেটাকেও তুমি রেডি হতে বলতে পারো। তুমি বাইরে যাবে, সেটাকেও রেডি হতে পারতে পারো। তুমি পার্টিতে যাবে, ওকেশনে যাবে, অফিসে যাবে, কর্মস্থলে যাবে, দোকানে যাবে, যে কোনো কিছু বস্ত্র ধারণ করবে, বস্ত্র ধারণ, অথবা যে কোনো কিছুর জন্য সাজবে, শৃঙ্গার যেটাকে বলে। তো যে কোনো, যখন তুমি রেডি হবে তখন তুমি চন্দ্রস্বরে রেডি হবে। চন্দ্রস্বর শ্রী এর প্রতীক, চন্দ্রস্বর লক্ষ্মীমার প্রতীক, চন্দ্রস্বর চাঁদের প্রতীক, চন্দ্রস্বর শ্রী বৃদ্ধি বিউটিরও প্রতীক। তো যখনই আমরা সবাই চাই নিজেকে সুন্দর দেখতে, কে চায় নিজেকে আমাদেরকে ভালো দেখাচ্ছেন এমন কি কেউ চায়? চায় কেউ? চায় না, না? ঠিক। তো আমরা সেই জন্য চন্দ্রস্বরে রেডি হব। তো রেডি হওয়ার প্রসেসটা কি ম্যাডাম? আমরা যদি চান করার পরে নতুন ধোয়া জামা কাপড় পরছো বা নতুন বস্ত্র পরছো, যেটাই পরছো, বাইরে যাওয়ার সময় পরছো, তো চন্দ্রস্বরে রেডি হওয়ার জন্য বা হাত দিয়ে আমরা যে কাপড়টা পরিধান করতে চলছি, বা হাত দিয়ে ধরবো, কাপড়টাকে টাচ করব, তারপর আমরা চাই তো ডান হাত ইউজ করে পরিধান করব, যাই করব। বা হাত দিয়ে যদি মনে করো লিপস্টিক লাগাবে, লিপস্টিকটা বা হাত দিয়ে সগুণে, চন্দ্রস্বরে সগুণে মানে শ্বাসটা ধরে রাখবো, তারপর লিপস্টিকটা টাচ করে তারপর ছেড়ে দেবো, চিরুনিটা টাচ করে চুলে লাগিয়ে শ্বাসটা ছেড়ে দেবো, সগুণ বা ভরা সুরে চন্দ্রস্বরে আমরা সেই প্রসেসটা, সেই ক্রিয়াটা শুরু করব রেডি হওয়ার। তারপর যা স্বরই চলুক, তারপর যাই চলতে থাকুক, যে হাতে ইউজ করুক, কোনো অসুবিধা নেই। স্টার্টিংটা আমরা চন্দ্রস্বরে সগুণে ভরা স্বরে করব। এখন আসছে খুব ইম্পর্টেন্ট, স্বর যোগা দিয়ে খাবার আর ওয়াটার চার্জ করা। খাবার কি করে খাবেন, খাবার কি করে চার্জ করবেন, সবকিছু, এটা খুব ইম্পর্টেন্ট, আমার মোস্ট ফেভারিট আর মোস্ট ডিমান্ডিং। দেখুন, এইখানে আমি বলতে চলেছি স্বরযোগা দিয়ে খাবারের ব্যাপারে কি বলছে স্বরযোগা। আমরা খাবারের তাসির, আয়ুর্বেদে একটা কথা আছে তাসির, তাসির মানে পটেন্সি অফ দ্য ফুড। পটেন্সি মানে খাবারটা কি উষ্ণ মাত্রা না খাবারটা শীতল মাত্রা, এটাকে বলে উষ্ণবীর্য, শীতবীর্য, আয়ুর্বেদ এটাকে বলে।
তো আয়ুর্বেদ বলেন, স্বরবিজ্ঞান বলে, সব তো সেই প্রাচীন কালে লেখা হয়েছিল। তো এগুলো সব না কোরিলেট করতে পারবেন, কারণ সবই সিদ্ধ পুরুষেরা লিখেছেন, তো তারা সেই জিনিসগুলো প্র্যাকটিস করতেন, তো সেইভাবে এসছে। আমি আপনাকে সিম্পল ভাষায় বোঝাচ্ছি। যেমন আপনি খেলেন আদা, আদা খেলে কিরকম লাগে মুখের টেস্টে? তো ঝাঁঝালো মানে হলো এটা স্পাইসি, এটা হলো গিয়ে একটা অ্যাস্ট্রিনজেন্ট টেস্ট, ইংলিশে এটাকে অ্যাস্ট্রিনজেন্টও বলে। হ্যাঁ, মানে কি মুখটা কষেলা হয়ে যাচ্ছে, মুখটা ঝাঁঝ ঝাঁঝ করছে, ঝাল লাগছে, চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, গরম লেগে যাচ্ছে। তো আদা হলো উষ্ণবীর্য, মানে গরম তাসিরের, হট পটেন্সি ফুড। তো যখন আমরা আদা খাবো, খেয়ে ট্রাই করে দেখবেন, 2-3 দিনের মধ্যে হতে পারে এটা, সূর্যস্বর অটোমেটিক্যালি চলে যাবে। তো আপনার বডি স্বরবিজ্ঞান বাই ডিফল্টেই জানে, আপনার বডিতে স্বরবিজ্ঞান ফিক্স করা আছে। আমরা বেশি বুদ্ধি লাগিয়ে লাইফস্টাইলটাগুলোকে চেঞ্জ করে স্বরবিজ্ঞানকে বাদ দিয়ে দিয়েছি। আমাদের সিদ্ধ মণিযোগীরা আমাদের বডির অবজারভেশনেই এই স্বরবিজ্ঞান লিখেছেন কি বডি যখন পুরোপুরি সুস্থ থাকে, সুস্থতা মানে মানসিকও। আমি এভাবে কোনো রোগ নেই, বিপি, সুগার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, গ্যাস্ট্রিক কিচ্ছু নাই, কিন্তু মনে মনে খালি আরেকজনের খারাপ চিন্তা করি, খালি মনে মনে বিদ্বেষ পালি। আমাদের বডি যারা ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল সব দিকে যারা হেলদি, সোশিয়াল, এনভায়রনমেন্টাল, তুমি যে কোনো ফিল্ড বলো, লাইফের অনেকগুলো আসপেক্ট আছে, সব দিকে যারা হেলদি, তো তাদের স্বর অটোমেটিক্যালি কার্যের সময় চেঞ্জ হতে থাকে। তো আমি যা বলতে চাইছি, গরম জিনিস খেলে, এই তীক্ষ্ণ জিনিস খেলে, ঝাল জিনিস খেলে, মরিচ খেলে, আদা খেলে, তারপর খেলে লবঙ্গ, লং খেলে, এসব খেলে, খুব গরম একটা স্যুপ খেয়ে নিলে, ঝাল, আহা কি ঝাল, তখন দেখবে অটোমেটিক সূর্যস্বর চলা শুরু হয়ে গেছে। বা এই যে রাইট নাকটা বেশি চলছে বা বেশি শ্বাস নিচ্ছ, এই নাকটা অ্যাক্টিভ হয়ে যাবে, চলা শুরু না হলেও উদয় স্বর হওয়া শুরু হবে। উদয় শিখিয়েছিলাম যেটা চলা শুরু করে, আর চন্দ্র যদি চলতেও থাকে আগে, আস্তে আস্তে অস্ত হয়ে যাবে। অস্ত শিখিয়েছিলাম ক্লাসে, যেটা আস্তে আস্তে কমে আসে, যেটা ডিক্রিজিং নেচার, ওটা হলো অস্ত। তার মানে আমরা কোশ্চেন আনসার পেয়ে গেছি পায়েল ম্যাডামের কোশ্চেনের, যে গরম জল খেলে কি স্বর চলবে। জলটা যদি গরম হয়, তো সেটা আমার বডিতে অবভিয়াসলি গরমেই লাগবে, জলের টেম্পারেচার উপরে ডিপেন্ড করে সূর্য স্বর চলবে বডি, না চন্দ্রস্বর চলবে। ফ্রিজের জল খেলে চন্দ্রস্বর চলে যাবে, আর খুব গরম জল, বয়লিং জল, যেটা আমরা খেতে হয়তো পারবে না, মোটামুটি গরম জল যেটা সইতে পারি, সেটা খেলে সূর্যস্বর চলে যাবে। ওকে। আর শিবসারোদয় লেখা আছে, জল জেনারেলি আমরা খেলে চন্দ্রস্বরই খাওয়া উচিত, বাট ওইটা স্পেশাল কেস। মর্নিং এ আমরা গরম জল খাবো যাতে মেটাবলিজম বুস্ট হয়, কনস্টিপেশন না হয়, বাউল ক্লিয়ারিং হয়, আর বডি টোটালি ডিটক্সিফাই হয়। গরম জলটা আমাদের ফার্স্ট ইন দা মর্নিং আমাদের পেটের জন্য খুব ভালো। এটা প্রচুর লোকে করে, প্রচুর মেডিকেল সায়েন্সের সব বড় বড় নিউট্রিশনিস্ট, ডক্টর, ডায়েটিশিয়ান সবাই প্র্যাকটিস করে, এটা খুবই ভালো। আমি বলছি না আগ্নেয়গিরি জল খাও, জাস্ট রুম টেম্পারেচার থেকে একটু বেশি লিউকওয়ার্ম ওয়াটার খাও, যতটুক তোমার সহিত। এরকম জল না, ম্যাডাম বলেছে গলায় পুরিলেন, আহা হা মুখে ঘা হয়ে গেছে, পাচ্ছি না, আরে কি খাইলাম রে, এভাবে করলে হবে না। টাচ করে দেখে নেবে হাতে সইছে কিনা, তারপরেই খাবে। ঠিক আছে, বোঝা গেছে? তো নাও ইয়ে হো গয়া কি জল কিভাবে খাবো। জল যদি ঠান্ডা জল খাই তাহলে চন্দ্রস্বর খাবো, আর যদি গরম জল খাই সূর্যস্বর খাবো। তো এইটার সঙ্গে আমরা এবার যদি হতাম কোনো ইউপিএসসি পরীক্ষা দিচ্ছি, কোশ্চেনটা ঘুরিয়ে আসবে, কোশ্চেনটা আসবে তাহলে যদি সূর্যস্বর চালাতে হয় কি কি করতে পারি খাওয়া দাওয়ার মাধ্যমে, তাহলে গরম জিনিস খেতে হবে, যেমন লং, আদা, যে কোনো স্পাইসি ফুড, গরম জল, এনিথিং, স্যুপ টুপ, যা যে কোনো, চা খাবেন চা খেয়ে নেন। এখন দুধ দিয়ে চা খেতে আমি একদমই না করছি, কারণ দুধের চা একটুও ভালো না, ঠিক আছে? তো লাল চা খাবেন। এখন তাহলে আমরা সেম কোশ্চেনটা করতে পারি যে চন্দ্রস্বর যদি চালাতে হয় খাওয়া দাওয়ার মাধ্যমে কি কি খাবো। ঠান্ডা জল। আরেকটা ইম্পর্টেন্ট ছোট্ট লুকিয়ে টিপ বলে দিচ্ছি, বলবেন না কেউকে, মিষ্টিও খেতে পারেন। শুনে মনে মনে খুব রসগোল্লা ফুটছে না? আহা, মেয়েটা মিষ্টি খেতে বলেছে, কি মজা, ডায়াবেটিস ভুলে যাই। না না, মিষ্টি বেশি খাওয়া ভালো না, বাট
মিষ্টি খেতে পারেন, মিষ্টি খেলেও দেখা যায় চন্দ্রসর চলে। চিনি, তারপর যেগুলো ঠান্ডা তাসিরের, চিনি বেসিক্যালি চিনি, তারপর অনেকে বলে রক সুগার, কি যে ধাগেওয়ালি মিষ্টি করে একটা খুব ফেমাস আছে, আমি এটার বাংলাটা ভুলে গেছি, সো সরি, পাথরের মতো হয় দেখতে। চিনি, মিষ্টি, তারপর আপনি যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেতে পারেন, তাতে কি হয় চন্দ্রসর চলে। আর ঠান্ডা জাতীয় তো অবভিয়াসলি আছে, এটা তো অবভিয়াস আনসার, আপনারা জানেন। কিন্তু তাই বলে ফ্রিজের জল খাবেন চন্দ্রসর চালাতে? একদম না, গলা ব্যথা হয়ে হসপিটাল। ঠিক আছে, তো এটা দেখলাম আমরা খাবার কিভাবে খাবো।